আমাদের দেশে কালো হয়ে জন্ম নেওয়াটাই যেন সব থেকে বড় অভিশাপ। হোক না চাকরি কিংবা বিয়ে, সব জায়গাতেই কালো মানুষটাই আমাদের অবহেলার শিকার। শুধুমাত্র গায়ের রং কালো হওয়ার কারণে আমাদের চোখের সামনে অনেক মানুষের বিয়ে ভেঙে যায়। এমনকি সুযোগ পেলে আমরা নিজেরাও কাউকে কালো বলে হাস্যরসিকতা করতে ছাড়ি না। আমরা সবাই মানুষ হিসাবে একটা মুখোশ পরে বেড়াই। এই মুখোশের বাইরে আমরা সবাই বলি কালো ফর্সা এটা কোনো ম্যাটার করে না, ইটস ডাজন্ট ম্যাটার, মন সুন্দর মানেই মানুষ সুন্দর। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। মুখে আমরা যাই বলি না কেন, দিন শেষে জীবনসঙ্গী হোক বা বন্ধু, সব জায়গাতেই আমরা ফর্সা মানুষকেই খুঁজি। আমরা মনে করি গায়ের রং ফর্সা মানেই ভালো মানুষ এবং সুন্দর মানুষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আসলে কি গায়ের রং কোনো ম্যাটার করে না? যাদের গায়ের রং কালো তারা কি মানুষ না? আমরা সবাই মানুষ, তারপরে কেন আমাদের মাঝে সাদা কালো নিয়ে এত বৈষম্য? কিভাবে তৈরি হলো এই বৈষম্য? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমাদের আজকের ভিডিও মানুষের জাত। जो गोरा है वो सुंदर है। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সুন্দর মানুষ বলতে ফর্সা মানুষকে বোঝায়। যার গায়ের রং যত ফর্সা সে তত বেশি সুন্দর। আর গায়ের রং কালো মানেই অসুন্দর মানুষ। কালো মানেই যেন অন্ধকারের আলো। কালো মানুষটাই যেন সবসময় আমাদের হাস্যরসিকতার বিষয়। আজকের কেস স্টাডির প্রথম প্রশ্ন, আমরা সবাই কি ফর্সা হওয়ার প্রতিযোগিতায় রয়েছি? কিভাবে আরও ফর্সা হওয়া যায় এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও দেখিনি বা সার্চ করিনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনি লক্ষ লক্ষ ভিডিও পাবেন যেখানে সবাই আপনাকে রাস্তা দেখাবে, ফর্সা হওয়ার রাস্তা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ঢুকলে আপনি দেখতে পাবেন আপনার চিরচেনা সেলিব্রিটিকে যে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করছে আর আপনাকে বলছে আপনিও এই প্রোডাক্ট ইউজ করে ফর্সা হয়ে যেতে পারবেন। বর্তমানে আমাদের দেশে প্রায় সবার মধ্যেই একটা ডিজায়ার কাজ করে, নিজেকে আরও ফর্সা করার আকাঙ্ক্ষা। নিজেকে ফর্সা করার এই ইচ্ছাটা কত বড় তা আপনি একটা রিপোর্ট শুনলে বুঝতে পারবেন। ইয়াহু ফিনান্সের একটা রিপোর্টের মতে বাংলাদেশের স্কিন কেয়ার প্রোডাক্টের মার্কেট সাইজ হচ্ছে $1.23 বিলিয়ন। টাকার অঙ্কে যা হিসাব করলে দাঁড়াবে 15,000 কোটি টাকারও বেশি। তাহলে একবার ভাবুন আমরা কত টাকা খরচ করছি ফর্সা হওয়ার জন্য, নিজেকে আরেকটু অ্যাট্রাকটিভ আরেকটু ফর্সা দেখানোর জন্য। এত সব করার পেছনে একটাই কারণ, তুমি আরো সুন্দর হয়ে গেছো বা তোমাকে আরো সুন্দর লাগছে, এই কথাটা সামনের মানুষের মুখ থেকে শোনা। একদিকে প্রতিদিন কত মানুষ অনাহারে থাকছে, অন্যদিকে আমরা হাজার হাজার টাকা নষ্ট করছি নিজেকে ফর্সা বানানোর জন্য। একেই বলে মানুষের জাত। আমি এইটা বলছি না যে ফর্সা হওয়ার ট্রাই করা কোনো খারাপ জিনিস, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা কালো মানুষদের ঠেলে দিচ্ছি ঘরের এক কোনায়। তাদের সাথে আমরা জেনে না জেনে অনেক অন্যায় করছি, তাদের নিয়ে করছি নানান ধরনের কটূক্তি। সব ক্ষেত্রে তাদের বানাচ্ছি অবহেলার পাত্র, যার ফলে তাদেরও একটা সময় মনে হচ্ছে কালো হয়ে জন্ম নেওয়াটাই যেন সব থেকে বড় অভিশাপ। আমাদের এসব হাস্যরসিকতার কারণে কালো মানুষরা কোনো অনুষ্ঠানে যেতে চায় না। এমনকি তাদের আত্মবিশ্বাস এতটাই কমে যায় যে তারা সহজে কারোর সাথে পিক তুলতে চায় না, সোশ্যাল মিডিয়াতে কোনো পিক আপলোড করে না, কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে চায় না। কিছু গবেষণায় দেখা গেছে এসবের ফলে কেউ কেউ শিকার হচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো ভয়াবহ রোগের। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে ফর্সা হওয়ার এই আকাঙ্ক্ষা তৈরি হলো কিভাবে? কেন সবাই শুধু ফর্সা হতে চায় না কেউ কেন কালো হতে চায় না? এটা নিয়ে চলুন একটু ইনডেপথ কথা বলা যাক। আমরা সবাই ছোটবেলা থেকে মুভি দেখে আসছি, টিভিতে দেখছি নানান ধরনের বিজ্ঞাপন। কিন্তু এইসব জিনিসগুলোতে একটা জিনিস কমন দেখতে পাবেন। সেই কমন জিনিসটা হলো সব জায়গায় আপনি দেখতে পাবেন যে বিজ্ঞাপনের মডেল হিসাবে প্রায় সব জায়গাতেই ফর্সা মানুষকে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ জায়গাতেই ফর্সা অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার করা হয়েছে। আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফর্সা মানুষদের দেখছি। এইসব দেখে আমাদের মানসিকতা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। আমাদের সবার সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটা ঢুকে গেছে যে ফর্সা মানুষ মানেই সুন্দর মানুষ। আর এই মানসিকতার কারণে আমরাও প্রতিনিয়ত ট্রাই করছি ফর্সা হওয়ার জন্য। সবাই ছুটে চলেছে ফর্সা হওয়ার প্রতিযোগিতায়। বর্তমানে আপনার গায়ের রং কালো হোক বা ফর্সা, আপনিও এই প্রতিযোগিতার বাইরে নন। সোশ্যাল মিডিয়াতে সুন্দর মডেলদের দেখে আমাদের মনে হয় আরও ফর্সা হওয়া দরকার। আজকের এই যুগে কেউ নিজের রূপ নিয়ে সন্তুষ্ট নয়। যাদের গায়ের রং কালো তারা আরও ফর্সা হতে চায়, যাদের গায়ের রং ফর্সা তারাও আরও ফর্সা হতে চায়। আর এইসব ফর্সা হওয়ার প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে আমরা ইউজ করছি নানান ধরনের প্রসাধনী। কিন্তু আসল বিপত্তি এখানেই, আমরা জেনে না জেনে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি। এইসব স্কিন ফেয়ারনেস ক্রিম আপনাকে সাময়িক সময়ের জন্য ফর্সা বানিয়ে দিবে, কিন্তু ভিতরে ভিতরে আপনার স্কিনকে অনেকটাই ড্যামেজ করে দিবে। ফর্সা হতে গিয়ে আমরা স্কিনে যেসব প্রোডাক্ট ইউজ করছি তাদের মধ্যে বেশিরভাগের মধ্যে রয়েছে ক্ষতিকর কেমিক্যাল, যা আমাদের স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করে দিচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষতিকর প্রোডাক্ট তৈরি করছে স্কিন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ। কিন্তু এখনও প্রশ্ন উঠে আসে, আসলে কি গায়ের রং ম্যাটার করে? আসলে কি গায়ের রঙের সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক রয়েছে? এক কথায় এটার উত্তরে বলা যায় না। কথাই বলে যার মানসিকতা যেরকম তার কাছে এই পৃথিবীটাও সেই রকম। হিরো আলম তার লেখা একটা বইতে বলেছিল, আপনার দৃষ্টিভঙ্গি বদলান তাহলেই সমাজ বদলাবে। সৌন্দর্য পৃথিবীতে নয়, মানুষের গায়ের রঙে নয়, সৌন্দর্য মানুষের চোখে।
আপনার মানসিকতা যদি হয় খোলামেলা মুক্ত প্রকৃতির, তাহলে আপনার কাছে কখনোই এসব কালো ফর্সা ম্যাটার করবে না। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটু খোঁজাখুঁজি করেন, তাহলে দেখবেন বাইরের দেশে বর্তমানে একটা ট্রেন্ড চলছে, কালো হওয়ার ট্রেন্ড। কালো হওয়ার এক অন্যরকম প্রতিযোগিতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্রিটিশটা ঘন্টার পর ঘন্টা রৌদ্রের তাপে বসে থাকছে নিজের স্কিনকে ট্যান করার জন্য, একটু কালো হওয়ার জন্য। এর কাছে এখন একটু কালো হওয়াটাই যেন নতুন কিছু। সো আপনার মানসিকতা বদলান, আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে দেখবেন পৃথিবীর সব কিছু যেন অপূর্ব সুন্দর। আপনার মানসিকতা আর দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে আপনার মধ্য থেকে চলে যাবে ফর্সা কাউকে বিয়ে করার ডিজায়ার। তখন আপনার কাছে সবাইকেই সুন্দর মনে হবে। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন।